আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। অবাক হবেন না, আমি আমারও পরানো যাহা চাই বলতে বাংলাদেশ ফুটবল দলকে বুঝিয়েছি। মানে এখন এই গানটা গাওয়াই যায়, ট্রাস্ট মি, মানে এই গানটা গাওয়াই যায় যে আমারও পরানো যাহা চাই তুমি তাই। মানে বাংলাদেশের মিডফিল্ডটা উফ, জাস্ট ভাবতেই পারতেছি না। হামজা চৌধুরী, সামিদ সোম, ফামেদুল, কাজেম শাহ, ইন সাম এক্সটেন্ট হৃদয়, রাকিব, মুরসালিন। I hope the finest midfield ever in South Asia. Not even South Asia, আমার তো মনে হচ্ছে যে এটা এশিয়াতেও কম্পিট করতে পারবে। ভাই এত এক্সাইটেড কেন? এত এক্সাইটেড হওয়ার অনেক কারণ আছে। কারণগুলো হইল যে সামিদ সোমকে পাচ্ছি আমরা। লাস্টলি সামিদ সোম আমাদের পাসপোর্ট হোল্ডার হয়েছেন এবং মোটামুটি কনফার্ম সব কিছুই হয়ে গেছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে। ফামেদুলেরটা ঝুলে আছে বলতে কি, আমি তার খেলা বাধা নিয়ে ঝুলে নেই, ঝুলে আছে একজন অখ্যাত এবং কুখ্যাত মাস্টার মাইন্ড কাবরেরার মানে পাকনামিতে। হোয়াট এভার তিনি যত পাকনামি করুক, উনি এইটা খুব ভালো করে বুঝে গেছেন হোয়াট এ মাস্টারপিস ইজ ফামেদুল। অ্যান্ড বাংলাদেশের এই বর্তমান প্রজন্ম ফামেদুলকে ছাড়া এই অ্যাটাকিং যেই থার্ড ওইটাকে মেনে নিবে না। ভাই একটা জিনিস আমি ভাবতেই অবাক লাগতেছে যে ফামেদুল, তারপর সামিদ সোম, তারপর হচ্ছে যে হামজা চৌধুরী, ইন সাম এক্সটেন্ট রাকিব, মোরসালিন, জামাল ভুঁইয়া, কাজেম শাহ। এখন বিষয়টা হচ্ছে যে এই কোচ তো, ট্রাস্ট মি, এই কোচ তো আসলে কোনো লেভেলের কোচ না। একটা দুর্দান্ত কোচ কি খুব বেশি দরকার না? আপনাদের কি মনে হয়? এত টাকা খরচ আমরা করতে পারতেছি, একটা ভালো কোচের জন্য কি টাকা খরচ করতে পারবো না? দয়া করে কমেন্ট সেকশনে লিখে দিন যে কে কোন কোচকে দেখতে চান। স্বপ্ন দেখতে তো দোষ নেই। এখন আমরা কি ধরনের শেপে খেলবো? 4-2-3-1, 4-3-2-1, 4-4-2, 4-5-1, মানে হোয়াট এভার, অনেক 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 ফরমেশন আছে। তো আমরা আসলে কোনটাতে খেলবো? দেখেন, অনেকেই, আমি একটা জিনিস দেখি যে বর্তমান সময়ে ডায়াগোনাল শেপের যেই মিডফিল্ড আছে এটাকে পছন্দ করে। ভাই ডায়াগোনাল শেপের মিডফিল্ডের মতন ওই ক্যাপাবিলিটি আমাদের সবার নাই। আমি সামিদ সোমকে এবং হামজা চৌধুরীকে যদি আলাদাভাবে একটু বিশ্লেষণ করি, হামজা চৌধুরী হচ্ছে পিওর সিডিএম। সে অ্যাটাকে কখনোই ওইভাবে বল আপনাকে লিড করবেন না যেটা সামিদ সোম করবে। সামিদ সোম কিন্তু কাইন্ড অফ মানে সেন্ট্রাল মিডফিল্ডার, কাইন্ড অফ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। সামিদ সোমকে দেখবেন খুব 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 বেশি ওভারল্যাপ করে আপনার রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে উপরে উঠে পড়ে এবং সে কিন্তু প্রচুর আক্রমণের নেতৃত্ব দেয়। কিন্তু হামজা চৌধুরী আবার হচ্ছে পিওর ডিফেন্স মিডফিল্ড মেনটেন করে। কালকে আমি প্লে অফটা দেখতেছিলাম চ্যাম্পিয়নশিপের হচ্ছে ব্রিস্টল সিটির সাথে। মানে হোয়াট এ ফ্যান্টাস্টিক প্লেয়ার ইজ হামজা চৌধুরী, হোয়াট এ ফ্যান্টাস্টিক মানে ডিফেন্সিভ ওয়ার্ক হি হ্যাজ, জাস্ট আনবিলিভেবল। আর সামিদ সোম অ্যাটাকিং মিডফিল্ডার, তো ওই জায়গাটাই রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে যদি সামিদ সোম উঠে পড়ে আর লেফট ফ্ল্যাঙ্কে যদি ফামেদুল থাকে, ভাই আমি তো মানে কি বলবো, আমি মানে এতদিন বাদে বাংলাদেশ ফুটবল নিয়ে গল্প করতে মজা পাচ্ছি যে মানে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে সামিদ সোমের একটা ক্রস আর লেফট ফ্ল্যাঙ্কে হচ্ছে ফামেদুলের একটা দুর্দান্ত একটা মনে করেন প্লেসমেন্ট। আর যদি ধরেন যে খুব বেশি সমস্যা হইলো, মানে মানে ডিফেন্সে আমরা ফুটায় উঠতে পারতেছি না, তাহলে মনে করেন হামজা চৌধুরী আবার নিচে নেমে আসতেছে। আবার মনে করেন তারিক কাজী তাকে ব্যাপক সাপোর্ট দিচ্ছে, তপু বর্মন যদিও সেই রকম লেভেলের না তারপরেও তাকে একটা সাপোর্ট দিচ্ছে। ভাই আর কি লাগে? ওয়েল, এখন প্রশ্ন আসতে পারে আরও কয়েকজনকে তোমাদের দরকার, লাইক হচ্ছে কিউবা মিচেলের ব্যাপারটা আমি জানি না ঝুলে গেল কি না, কারণ কিউবা মিচেলকে
খুব দরকার। মানে সামিত শর্মাটা যদি 5 দিনের মধ্যে হয়ে যায়, কিংবা মিচেলটা আমার মনে হয় 5 দিন থেকে 10 দিন হতে হবে, 10 দিনের মধ্যে হওয়া উচিত। কিংবা মিচেলকে খুব দরকার, হি ইজ ভেরি গুড সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। তো এবার যদি আমি মানে দেশ বিদেশ বাদ দিয়ে শুধু বাংলাদেশের কথা বলতে চাই, ভাই এইরকম বাংলাদেশে তো দেখতে চাইছি, এইরকম ফুটবলে তো দেখতে চাইছি। বাংলাদেশ ক্রিকেট জাস্ট হারাই যাবে যদি এই ফুটবল টিমগুলো আস্তে আস্তে উঠতে থাকে। আমি বলতেছি যে এই জুনে মিরপুর স্টেডিয়ামে যে উন্মাদনা হবে, যে ক্রেজিনেস হবে ফুটবল নিয়ে, এই ক্রেজিনেস বাংলাদেশের ফুটবলকে কোথায় আগায় দিবে আপনি কল্পনা করতে পারতেছেন না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু এটুকু বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, শুনে থাকেন, দয়া করে যেসব প্রবাসী ফুটবলার এখনও বাইরে রয়ে গেছে রাডারে, তাদেরকে ইনক্লুড করেন। আমরা আর হারতে চাই না, আমরা বলতে চাই আমরা জিততে মাঠে নামি, আমরা অংশগ্রহণের জন্য মাঠে নামি না। বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ খেলবেই, এটাই হোক আমাদের মূল স্বপ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।